আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আমি আল্লাহ পাকের নিকট দোয়া করছি এবং আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা হলো এটা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের বিষয়ে দুইটি হাদিস, যে দুইটি হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রকাশ পায়। আসুন এই দুইটি হাদিস কি জেনে নেই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন বেহেশতে প্রবেশ করার জন্য আমি সর্বপ্রথম সুপারিশ করব। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করার জন্য সুপারিশ করবেন। আরেকটি হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার এবং সম্মানের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটি দোয়া দিয়েছিলেন। প্রত্যেক নবীরা তাদের দোয়া দুনিয়াতেই আল্লাহ পাকের নিকট করে শেষ করে দিয়েছেন এবং দোয়া কবুল করে নিয়েছেন, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটিকে রিজার্ভ রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ময়দানে মাহশরে তিনি তার দোয়াটি প্রকাশ করবেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাম বলেন, আমি আমার ওই সমস্ত উম্মতের জন্য এই দোয়াটি ব্যবহার করব যে সমস্ত উম্মতেরা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, গুনাহের কারণে, নাফরমানির কারণে জাহান্নামী হয়ে গেছে। আমি তাদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের নিকট সুপারিশ করব, যাতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দুখানা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী সাল্লামের সম্মান এবং মর্যাদা কি পরিমাণ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদু খাতমিল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সবথেকে সম্মানী, সবথেকে মর্যাদাবান, সবথেকে শ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি সমস্ত সৃষ্টি জগৎ থেকেও আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ। জিবরাইল ফেরেশতা থেকে নিয়ে যত ফেরেশতা কুল আছেন, যত সৃষ্টি আছেন, সমস্ত সৃষ্টি থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাবান এবং সবথেকে শ্রেষ্ঠ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত আলোচনার পর আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুকরণ করতে পারি, পরিপূর্ণ সম্মান দিতে পারি, মর্যাদা ইহতিরাম করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন।